কাচনি খালে আমাদের ক্যাম্প সাইট, রোদ ঝলমলে পরিবেশ আজকে। এই যে পথটা দেখা যাচ্ছে দূরে, এই পথ বরাবর আমরা উঠে যাব এই রিজের ওপর, সেখান থেকে নেমে যাব সরাসরি মদমহেশ্বর। কম বেশি দূরত্ব 10-12 কিলোমিটার হবে। গাইড যদিও একটু কম বলছেন, দেখা যাক। আমরা একটু পরেই টিফিন করে বেরোবো। আমাদের গাইড সেলফি নিচ্ছেন। দারুণ সুন্দর পরিবেশ চতুর্দিক। ट्रैवल विद शिव शंकर, लोकेश नेपाल, राजेंद्र कुमार, जयराम सिंह रावत, सागर साहा, मोहन सिंह चौहान, विनोद सिंह राणा। थैंक यू। और हम सब है आप टॉनी यो आपका गार्गी रवि माउंटेनियर, रवि माउंटेनियर, मुकेश भाई, डॉक्टर नव, सप्तर्णव, सोमदीप, ट्रेकर प्रसाद, सरकार सुब्रत, ओ नमस्कार प्रणजित, संदीप, তরকারিটা কেউ চাইলে নিতে পারো আমার থেকে। हाँ मेरा नाम अमीन रावत जी, संदीप नस्कर, প্রদ্যুৎ পাখিরাদা। দারুণ ফিট, এক্সট্রিম ট্রেকার। নাম বলুন না। পরিতোষ বিশ্বাস, পানপাতিয়া কল ট্রেক কমপ্লিট। মদমহেশ্বরের দিকে নেমে যাব আজকে। দারুণ। দেবপম ভট্টাচার্য। দাঁড়িয়ে আছি কাচনি খালে। এই কাচনি খাল থেকে দেখা যাচ্ছে পাণ্ডুসেরা যাবার রাস্তা। এই সেই পথ, যে পথ দিয়ে পাণ্ডবেরা গিয়েছিলেন বনবাসের সময় এবং ছিলেন এখানের এক ভ্যালিতে, এই দূরের ভ্যালি যেখানে আজও ধান চাষ হয়। পাণ্ডবেরা এখানে থাকাকালীন ধান চাষ করেছিলেন এবং অলৌকিকভাবে প্রতি বছর এখানে এমনি ধান উৎপন্ন হয়, আবার সেটা পাকে শুকিয়ে যায়, আবার ধান হয়। পাণ্ডুসেরা। আজ এই কাজনী খাল থেকে আমরা চলে যাব মদমহেশ্বর। गणपति बप्पा मोरिया, मंगल मूर्ति मोरिया, हर हर महादेव, हर हर महादेव, जय बद्री विशाल, जय पार्वती माता, जय पार्वती माता, जय माता दी, जय माता दी, पहाड़ों के देवताओं की जय, हर हर महादेव, हर हर महादेव, भारत माता की जय। चलो भाई। टेंट डालने विचार करा, टेंट का भारी बनाओ। কাচনি খালে আমাদের ক্যাম্প সাইট গোটানো চলছে। আমরা এক এক করে বেরিয়ে পড়লাম। এই পথ দেখা যাচ্ছে অনেকটা দূরে। এই পথ ধরে আমরা এই টপটায় পৌঁছাবো, সেখান থেকে নেমে যাব মদমহেশ্বরের রাস্তায়। রৌদ্রোজ্জ্বল আকাশ, একটু মেঘ থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখন নেই। বাকিরাও আস্তে আস্তে উঠে আসছে।
এই বরফের প্যাচ শেষ দেখা, এরপর আর বরফ দেখা যাবে না। তবে এই কদিনে যা বরফ উপভোগ করেছি আর না হলেও চলবে। ধন্য পানপাতিয়া, ধন্য তোমার রুট। না, এগুলো আকাশের তারা নয়, ঘাসের ওপর ফুটে থাকা ফুল। ঝলমল করছে। কাচনি খাল থেকে টপ পয়েন্টে উঠে এসেছি। সামনে তাকিয়েই আশ্চর্য হয়ে গেলাম। মদমহেশ্বর এবং বুড়া মদমহেশ্বর সব চোখের সামনে। আমরা দেখতে পাচ্ছি নিচে মদমহেশ্বর, দেখতে পাচ্ছি এই যে গ্রামটি, এটা হচ্ছে মদমহেশ্বর, আর এই উপরে রয়েছে বুড়া মদমহেশ্বর। এটি একই ফ্রেমে মদমহেশ্বর এবং বুড়া মদমহেশ্বর। এই হলো কাচনিখাল ক্যাম্প সাইট। এখানেই আমরা রাত কাটিয়েছি। আর এই কাচনিখালের এই পথ দিয়ে আমরা উঠে এসেছি। আমরা এই পথ দিয়ে নেমে যাব। আর বন্ধুরা এগোচ্ছে। এখান থেকে দূরে অনেকটা নিচে দেখতে পাচ্ছি বুড়া মদমহেশ্বর এবং তার নিচে মদমহেশ্বর। এই আমাদের চলার পথ। বাবারে, হামাগুড়ি দিয়ে যেতে পারলে ভালো হয়। গাইড আমিন রাওয়াতজি আমার জন্য বসেছিলেন। দারুণ মানুষ একজন, খুব সুন্দরভাবে পথ দেখিয়ে নিয়ে এসছেন আমাদের। চলে এসেছি মদমহেশ্বরের কাছাকাছি। কাচনিখাল থেকে মদমহেশ্বর এবং বুড়া মদমহেশ্বর অনেক নিচে দেখা গেলেও যদি আমরা ভেবে থাকি যে শুধু উতরাই পথ, তাহলে আমরা ভুল করব। এই কাচনিখাল থেকে প্রথমেই বেশ একটা চড়াই, তারপরেও এরকম চড়াই 2-3টে রয়েছে। হাঁপিয়ে যাচ্ছি, তবে দেখতে পেয়েছি আমাদের গন্তব্য, সেই অনেক। দেখা যাক কতক্ষণে পৌঁছায়। আমাদের বন্ধুরা আগে আগে গিয়ে চলেছে। জয় বদ্রী বিশাল জি কি জয়, জয় কেদারনাথ জি কি जय पशुपतिनाथ जी की जय पशुपतिनाथ की, जय पशुपतिनाथ की, जय भोलेनाथ की, जय भोलेनाथ की, जय मदमहेশ্বর जी की। সুন্দর পথ, চড়াই আছে 2-1 জায়গায়, বাকিটা সুন্দর, ফুলে ফুলে ভরা চতুর্দিক।
কাশনি খাল থেকে প্রায় 2 ঘন্টার ওপর হেঁটে নামছি। কুয়াশাচ্ছন্ন পরিবেশে দেখা যাচ্ছিল না। হঠাৎ মেঘের চাদর সরতেই সামনে দেখতে পেলাম মদমহেশ্বর মন্দির এবং তার সংলগ্ন ঘরবাড়িগুলিকে সুন্দরভাবে দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, বুড়া মদমহেশ্বর এখন মেঘের আড়ালে। প্রায় সপ্তাহখানেক পর এই প্রথম কোনো বড় গাছকে দেখতে পেলাম। আমরা ট্রি লেভেল থেকে অনেক উপরেই উঠে গিয়েছিলাম, আর বরফের ময়দান তো সঙ্গী ছিল 3-4 দিন ধরে। আবার সেই গাছের এলাকায় ফিরে এলাম। পা যেন আর চলছেই না। পাথরের তীব্র উতরাই পথ, নেমেই চলেছি। কুয়াশাচ্ছন্ন পরিবেশ। মদমহেশ্বর মন্দির একটু আগে দেখা যাচ্ছিল, এখন দেখাই যাচ্ছে না। যেন মনে হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের মধ্য দিয়েই হেঁটে যাচ্ছি। শুধু ভ্যালি অফ ফ্লাওয়ার্সে ফুলের সমারোহ। এখানে এখনো ফুল গাছগুলোই ফুল ফোটেনি, তবে ফুটবে। অবশেষে এসে পৌঁছালাম ট্রি লাইনে। বড় বড় গাছের জঙ্গল, আর তার মধ্য দিয়েই আমরা দেখতে পাচ্ছি অনেকটা দূরে মদমহেশ্বর। আমরা ওখানেই আজ পৌঁছাবো। বড় বড় গাছের জঙ্গলে এবার প্রবেশ করতে চলেছি। মদমহেশ্বর আর বেশি দূরে নেই, এসেই গেছি প্রায়। আর হয়তো 1 কিলোমিটার বাকি। এমন সময় পথের ধারে থমকে গেলাম। প্রচুর ভেড়া নিয়ে এক ভদ্রলোক আসছেন। তাদেরকে তো পাস দিতে হবে, সেজন্য বসে পড়েছি। नमस्ते। आपका ये पाल में कितने पीस है? कितने भेड़ बकरी है? 1000 1000 1000 जी। आप एक ही इतने को समझ सकते हैं? 2 आदमी। और एक आदमी कहाँ है? पीछे आ गए। 1000টা और कुत्ता नहीं है? कुत्ता कुत्ता है। कोई देख नहीं पाया? अब आ रहे पीछे सर। 1000টা ভেড়া ছাগলকে এরা নিয়ে যাচ্ছে দুজনে মিলে। সঙ্গে কিছু কুকুর আছে বললো। দেখার মতো দৃশ্য। ডালের উপর ঠ্যাং চড়ে দিয়ে খাচ্ছে। মিলিয়ে তো নিয়ে আসছি, দেখি খাওয়াটা এখানে ফ্রিতে। ও কত পাতা খাচ্ছে গো। বাচ্চা আছে। কাশনিখাল থেকে মদমহেশ্বর আসার পথে শেষটা জঙ্গলের মধ্য দিয়ে আসতে হয়। তো দেখতে পাচ্ছি ঘন জঙ্গল, বড় বড় গাছ, আর পচা পাতার উপর দিয়ে পা ফেলে ফেলে চলতে হচ্ছে। ভীষণ পিচ্ছিল, তাই সাবধানে হাঁটতে হচ্ছে। মদমহেশ্বর মন্দির আর বেশি দূরে বাকি নেই, প্রায় এসে গেছি। মদমহেশ্বর অনেকটাই কাছে। হেঁটেই চলেছি। দেখি আর কতক্ষণ লাগে। দীর্ঘ 5 ঘন্টা একটানা হেঁটে অবশেষে আমরা এসে পৌঁছালাম মদমহেশ্বর। গাছের আড়াল দিয়ে মন্দির দেখা যাচ্ছে, আর নিচে হয়েছে আমাদের টেন্ট। মদমহেশ্বর মন্দিরের পিছন দিক দিয়ে আমরা মন্দিরের কাছাকাছি চলে আসছি।
তৃপ্তি, পরম তৃপ্তি। আমরা একটু ওই দিক দিয়ে ঘুরে যাব। জয় মহেশ্বর। চলে এলাম দাঁড়িয়ে আছি মদ মহেশ্বরে। পানপাতিয়া কল ট্রেক সম্পন্ন করে সুজল সরোবর কাচনিতাল হয়ে আমরা এসে পৌঁছেছি মদ মহেশ্বরে। शंकर भगवान की जय। हर हर महादेव, हर हर महादेव। আমাদের কিচেন টেন্টে খিচুড়ি রান্না হচ্ছে। আমাদের কুক দাদারা রয়েছেন। খিচুড়ির সাথে একটু ঘি মতো দেওয়া হচ্ছে, দারুণ ব্যাপার। नमक ज्यादा बहुत है, चेक कर लो।